একটা রাইটে যুদ্ধের সময় যে ভয়াবহতা তৈরি হয়, আমরা তো সাধারণত যুদ্ধ এখন দেখছি অন্য ফরম্যাটে, টিভিতে বসে বাড়িতে বসে যুদ্ধ দেখি এবং যুদ্ধকে মজা করি। পুরোটাই ডিজিটাল হয়ে গেছে, পুরোটা ডিজিটালি যুদ্ধ দেখি। এখানে মাটির কিছু হাঁড়ি লক্ষ্য করছি, মাটির হাঁড়িরও কিছু প্রয়োগমূলক কাজ চলছে এখানে। আর এইদিকে লোহার বিভিন্ন রকম ঝালাইয়ের কাজ চলছে, আর তার সাথে সাথে তো এরকম রয়েছে বিভিন্ন ধরনের লোহার স্ট্রাকচার। জয়নুল আবেদিনের ছবি, চিত্তপ্রসাদের ছবি, ওই সময় আঁকা ছবিগুলো আমরা এখানে ব্যবহার করছি। তার সাথে প্রতিমার একদম সাধারণ ঘরের বাংলার সাধারণ মহিলাকে প্রতিমা হিসেবে দেখানো হয়েছে। ঠিক মূল মণ্ডপের সামনেই দেখুন একটা এরকম বড়, কিছুটা এরোপ্লেনের যেরকম পাখা হয় এরকম লাগছে দেখতে, এরকম একটা জিনিস ইনস্টল করা হচ্ছে। আর এই দিকটাই কিন্তু মূল মণ্ডপ, মাতৃ প্রতিমা চলে এসেছে। নমস্কার, আমি সৌরভ, দ্য আননোন ডাইরেকশনস চ্যানেলের পুজো প্রস্তুতি পর্বের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দক্ষিণ কলকাতার একটা অন্যতম বড় পুজো, যেটা হচ্ছে বেহালা ফ্রেন্ডস, তাদেরই পুজো মণ্ডপে। আর এবছর এখানকার যে থিম এবং এই থিমের যারা রূপকার অর্থাৎ শিল্পী, তারও কিন্তু সাক্ষাৎকার সমেত এবছর এখানকার থিমের যাবতীয় বর্ণনা এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সামনে তুলে ধরবো। তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, এটা আমার অনুরোধ। আর একদম অবশেষে যদি ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু দয়া করে এই ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে অবশ্যই এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে আপনাদের মতনই যারা পুজো ভালোবাসেন তাদের কাছেও এই শেয়ারিংয়ের মাধ্যমেই ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। আর একদম অবশেষে এই চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে আশীর্বাদ করবেন। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। যারা আপনারা আসেন বেহালা ফ্রেন্ডসের ঠাকুর দেখতে, তো এটা কিন্তু একদম রাস্তার ওপরেই হয়। আর এই দিকের যে রাস্তাটা যাচ্ছে এটা কিন্তু সোজা চলে যাচ্ছে বেহালা 14 নম্বরের দিকে। আর একদম কিন্তু এই রাস্তার ওপরেই এটা রায়বাহাদুর রোড, তো এখানেই কিন্তু এই পুজোটা হয়, যেটা এই যে সামনে দেখছেন। তো চলুন যাওয়া যাক ভেতরে, একটু দেখে নেবো এখানকার পুজো প্রস্তুতি। তো এই হচ্ছে বেহালা ফ্রেন্ডসের যে মণ্ডপের প্রবেশ পথ সেটা। তো এই যে পুরো সেকশনটা যেটা দিয়ে আপনারা ভেতরে প্রবেশ করবেন, এই যে সেকশনটা, এখানে বিভিন্ন ধরনের হয়তো কালারিং লাইটের ব্যবহার থাকতে পারে, যেটা প্রত্যেক বছরই এনারা করে থাকেন। আর সাইডের দেখুন এই ওয়ালগুলোতে বিভিন্ন কাজ লক্ষ্য করা যাচ্ছে। এখানে এই কাজটা দেখে যেটা মনে হচ্ছে যে এখানের, যেহেতু প্রথমেই বলে রাখি, এখানের বিষয়বস্তুটাই হচ্ছে এবছরের নবান্ন, একটা যুদ্ধের যে ভয়াবহতা সেটা কিন্তু এখানে তুলে ধরা হচ্ছে। আর যুদ্ধের ফলে যে ঘরবাড়ি ভেঙে যায়, একটা ধরুন ভাঙা বাড়ির যে অংশটা যেরকম দেখতে লাগে, এখানে হয়তো সেরকমই একটা স্ট্রাকচারের মাধ্যমে বোঝানোর চেষ্টা চলছে। আর এছাড়া এই যে সাইডের যে দেওয়ালগুলো তৈরি করা হয়েছে, এখানেও কিন্তু অনেক ধরনের ডিজাইন চোখে পড়ছে। একটু ক্লোজ থেকে আপনাদেরকে দেখাই। দেখুন অনেক ধরনের কিন্তু এখানে ডিজাইন এখানে আঁকা রয়েছে। আর এই মেটেরিয়ালটা যেটা ইউজ হয়েছে যদি দেখি, এটা কিন্তু সম্ভবত আমার যা মনে হয় এটা কিন্তু সিমেন্ট জাতীয় কিছু দিয়েই তৈরি করা হয়েছে। আর এদিকেও দেখুন এরকম একটা স্ট্রাকচার রয়েছে, যেটা দেখালাম আপনাদের। ঠিক এই সাইডে যেরকম রয়েছে একটা দেওয়াল, যেন দেখুন ভেঙে রয়েছে, এরকম একটা ভাঙা দেওয়ালের মতনই এদিকেও একটা কিন্তু দৃশ্য তৈরি করা হচ্ছে। আর ঠিক এই সামনেটা, অর্থাৎ এই যে আপনারা প্রবেশ করলেন মণ্ডপে, আর তার ঠিক এই সামনেটাতেও কিছু রকেটের মতন জিনিস ডেমোস্ট্রেট করা হচ্ছে। তো এরকম এখানে যদিও এখনো অনেক কাজকর্ম বাকি রয়েছে এই মুহূর্তে, যেহেতু এখানকার প্রস্তুতির কাজ চলছে। তো এখানেও কিন্তু এরকমই কিছু ডেমোস্ট্রেট করানো হবে যখন আপনারা আসবেন এখানে। তো এটা তখন যথারীতি তৈরি হয়ে যাবে, তো আরও স্পষ্ট বোঝা যাবে। তো আসুন একটু এবার আপনাদেরকে ভেতরের দিকটাও নিয়ে গিয়ে দেখাই। তো দেখেই বুঝতে পারছেন মোটামুটি কিন্তু যথেষ্ট কাজ এখনো বাকি রয়েছে। আর এখানে প্রচুর আলো যখন লাগানো হবে, এই জায়গাটার কিন্তু গেট আপটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। আর এই দিকে দেখুন এরকম যে ওয়ালগুলো তৈরি করা হচ্ছে, তার সাথে এই দিকেও বেশ অনেক ধরনের কিন্তু কাজ থাকবে। আর ওপরটা যদি একটুখানি আপনাদেরকে লক্ষ্য করাই, তো দেখুন ওপরে কিন্তু এরকম অর্ধগোলাকৃতি বিভিন্ন ধরনের স্ট্রাকচার তৈরি করা হচ্ছে। তারপরে গিয়ে একটা এরকম অংশের মধ্যে দিয়ে কিন্তু আপনাদেরকে প্রবেশ করে আরো ভেতর দিকে এগিয়ে যেতে হবে। আর এই যে স্ট্রাকচারগুলো আপনাদেরকে দেখালাম, এগুলো কিন্তু পুরো লোহার স্ট্রাকচার, এই যে দেখছেন এগুলো। আর তার গায়ে কিন্তু এরকম বিভিন্ন থার্মোকলের কাজ চোখে পড়ছে, থার্মোকল দিয়ে এই লোহার স্ট্রাকচারগুলোকে জড়ানো হচ্ছে। আর সম্ভবত এই নিচ থেকে
বা এই ওপরের অংশ থেকে কোথা থেকে তো কিছু মানে লাইটের ব্যবস্থা থাকবে, যার ফলে এই জায়গাগুলো কিন্তু যখন আপনারা আসবেন পুজোর সময় অত্যন্ত মানে একটা অন্যরকম মানে লুকস পাবেন। আর এই এখন আমরা ঢুকছি ভিতরের অংশে। তো মূল মণ্ডপ যেটা, এই অংশের একদম সোজা গেলেই মূল মণ্ডপটা পড়বে। তো যথারীতি এখানে এখন এই মুহূর্তে মানে প্রস্তুতির কাজকর্ম চলছে। খুব স্বাভাবিকভাবেই একটা প্রেশার থাকেই, যেহেতু পুজোর মোটামুটি বেশ আগেই কিন্তু মাস আর্টের তরফ থেকে ওপেনিং হয়ে যায়। আর এখানে দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু নানান ধরনের ক্রিয়েটিভ কাজ চলছে। এখানে মাটির কিছু হাঁড়ি লক্ষ্য করছি, মাটির হাঁড়িরও কিছু প্রয়োগমূলক কাজ চলছে এখানে। আর এইদিকে লোহার বিভিন্ন রকম ঝালাইয়ের কাজ চলছে, আর তার সাথে সাথে তো এরকম রয়েছে বিভিন্ন ধরনের লোহা স্ট্রাকচার। এখানে মোটামুটি এই এখানকার প্রস্তুতি যা এখনো কিন্তু অনেকটাই বাকি আছে, তাই জোর কদমে যথেষ্ট কাজ চলছে। খুব তাড়াতাড়ি এটা একদম ফিনিশিংয়ে চলে যাবে। ঠিক মূল মণ্ডপের সামনেই দেখুন একটা এরকম বড় মানে এটা কি আমি জানি না, ঠিক কিছুটা এরোপ্লেনের যেরকম পাখা হয় এরকম লাগছে দেখতে, এরকম একটা জিনিস ইনস্টল করা হচ্ছে। আর এই দিকটাই কিন্তু মূল মণ্ডপ, মাতৃ প্রতিমা চলে এসেছে। একটু পরে আপনাদের মাতৃ প্রতিমা দর্শন করাবো। আর ছড়িয়ে ছিটিয়ে এখানে বিভিন্ন ধরনের এখনো কাজকর্ম চলছে, যেটা আপনাদেরকে প্রথমেই বললাম। নানান ধরনের লোহার কাজ চলছে, এদিকে দেখালাম যেরকম মাটির হাঁড়ির কাজ চলছে। তো এই মোটামুটি ওভারঅল এখানকার কাজকর্ম যা চলছে। আর ওপর দিকেও কিন্তু এরকম কাঠের ওপরে অনেক ধরনের কাজকর্ম রয়েছে, দেখতে পাচ্ছেন আশা করছি। আর এখান থেকে যদি একটু আপনাদেরকে একবার ওয়াইড ফ্রেমে দেখাই, তো পুরো কিন্তু দেখতে এরকম লাগছে একটা বিশাল বড় মানে পরিসরের মধ্যেই কিন্তু এখানকার পুজোটা হচ্ছে। আর এর বেশি এই মুহূর্তে এখানে দেখানো সম্ভব নয়, তার কারণ অনেক ধরনের কাজকর্ম চলছে। তো বাকিটা এখানকার কাজ যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন অবশ্যই আমি আসবো এবং আপনাদের সামনে এখানকার আরও যে যাবতীয় কাজ আলোর সাথে আরও ডিটেলসে দেখাতে পারবো। তো যাই হোক, এই ভিডিওটায় মোটামুটি আর সেরকমভাবে কিছু দেখানোর মতন নেই, যেহেতু পুরোটাই এখনো মানে ওয়ার্কিং প্রোগ্রেসে রয়েছে। বাকি এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন এই অংশটা দিয়ে আমরা এলাম, এসে এখন কিন্তু আমরা মোটামুটি দাঁড়িয়ে আছি একদম মূল মণ্ডপের সামনে। তো এই মূল মণ্ডপের সামনে এখানে প্রচুর কিন্তু এবছর লোহার কাজ লক্ষ্য করা যাচ্ছে। আর এই হলো মূল মণ্ডপ, যেখানে আপনাদের যেটা বললাম প্রথমেই যে মাতৃ প্রতিমা কিন্তু এসে গেছে। যারা যারা মানে গত বছরগুলোতে বেহালা ফ্রেন্ডসের পুজো দেখেছেন তারা আমার সাথে আশা করি একমত হবেন যে বেহালা ফ্রেন্ডসের কিন্তু মাতৃ প্রতিমা যেটা থাকে সেটা কিন্তু সত্যি অত্যন্ত সুন্দর হয়, মানে চোখ ঘোরানো যায় না, এতটাই মিষ্টি মানে মায়ের মুখটা এবং মায়ের যারা সঙ্গে থাকেন তাদের মুখটা এতটাই মিষ্টি থাকে। এবছরেও কিন্তু সত্যি তার অন্যতা নয়। দেখুন 2025-এর বেহালা ফ্রেন্ডসের মাতৃ প্রতিমা এখন আপনারা দর্শন করছেন। একটু আপনাদেরকে জুম করে দেখাই। নমস্কার দাদা, দ্য আননোন ডাইরেকশন চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে একটু আপনার নাম আর পরিচয়টা দিয়ে শুরু করতে চাই। নমস্কার, আমার নাম রাজনারায়ণ সাঁতরা, আমি এখানে সহশিল্পী হিসাবে নিযুক্ত আছি। আমরা বেহালা ফ্রেন্ডসের যে কাজটা করছি সেখানে আমাদের টাইটেল আছে নবান্ন, উন্স ওয়ার অ্যান্ড হাঙ্গার। আচ্ছা, আমরা মূলত 1943-র একটা রাইট হয়েছিল বাংলাতে, সেই রাইটটাকে নিয়েই কাজ করছি মূলত এখানে। এবার এর আগে 1947, 1946 এই দুটো কাজ নিয়েও আমাদের কাজ হচ্ছে কন্টিনিউ। এর আগে নাকতলায় যখন আমরা 1947 নিয়ে কাজ করছিলাম তারই একটা পরপর আমরা সেই জেনারেশন ধরে করছি। আমরা ইতিহাস নিয়ে নাকতলা উদাহরণ। আচ্ছা, তো আমরা ইতিহাস নিয়ে কাজ করতে ভালোবাসি, তো ইতিহাস নিয়েই কাজ করছি। এখানে আমরা মূলত যেটা দেখাতে এসেছি একটা রাইটে যুদ্ধের সময় যে ভয়াবহতা তৈরি হয়। আমরা তো সাধারণত যুদ্ধ এখন দেখছি অন্য ফরম্যাটে, টিভিতে বসে বাড়িতে বসে যুদ্ধ দেখি এবং যুদ্ধকে মজা করি, পুরোটাই ডিজিটাল হয়ে গেছে, পুরোটা ডিজিটালি যুদ্ধ দেখি। কিন্তু যুদ্ধ অ্যাকচুয়ালি যেটা হয় তার ফলে যে জায়গাটায় এসে পৌঁছায় এবং সাধারণ মানুষ যারা সেটা সারভাইভ করে তাদের কি অবস্থা হয়, সেই মূলত বিষয়টা নিয়েই আমরা কাজ করি। কাজটা এখানে সেই বিষয় নিয়েই কাজ হচ্ছে। জয়নুল আবিদিনের ছবি, চিত্তপ্রসাদের ছবি, ওই সময় আঁকা ছবিগুলো আমরা এখানে ব্যবহার করছি। তার সাথে প্রতিমার একদম সাধারণ ঘরের বাংলার সাধারণ মহিলাকে প্রতিমা হিসেবে দেখানো হয়েছে আমাদের এখানে, যেভাবে দেখিয়েছি আমরা। তো এই জায়গাটা নিয়ে আমরা কাজ শুরু করেছি, তো আশা করছি সেটা একটা জায়গাতে আসবে। তো তার মানে পুরো মণ্ডপ জুড়েই এগুলোরই ডেমনস্ট্রেশন দর্শনার্থীরা দেখতে পাবে, অবশ্যই। যে একটা যুদ্ধের যে ভয়াবহতা সেটার একটা বহিঃপ্রকাশ এই মণ্ডপের মাধ্যমে আপনারা মানে দেখাতে সক্ষম হবেন অবশ্যই। আর দাদা একটু আমার এটা জানার মানে আগ্রহ যে
এটা তো একটা বিশাল বড় কর্মকাণ্ড চলছে দেখছি। বেহালা ফ্রেন্ডস এত বড় একটা জায়গায় প্রত্যেক বছর পুজোই মানে অনুষ্ঠিত করে থাকেন। তো এটা আপনাদের মোটামুটি এই কর্মকাণ্ড কবে থেকে শুরু হয়েছে? আমরা ফিল্ড ওয়ার্কটা করি প্রায় 3 মাস 3.5 মাস ফিল্ডে কাজটা শুরু হয়। তার আগে তো একটা মেন্টালি ওয়ার্ক থাকে, পেপার ওয়ার্ক থাকে, মানে এটা একটা প্রসেস, লং প্রসেস। আমরা কন্টিনিউ একটা প্রসেস চলে, তারপর সেটা গিয়ে ফিল্ডে গিয়ে এক্সিকিউশনটা হয়। আর তারও আগে থেকে তারও আগে প্রায় 6 মাস 7 মাস আগে থেকে আমাদের একটা প্রিপারেশন চলে। সেই প্রিপারেশনটার পর আমরা মাঠে 3 মাস 3.5 মাস কাজ করি। বাহ। আর একটু জানতে চাইছিলাম দাদা যে সর্বসাধারণের জন্য এই মানে মণ্ডপ কবে থেকে উন্মুক্ত করে দেওয়া? 24 তারিখ 24 তারিখ থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। মানে 24 তারিখ থেকে এখানে মানুষ সবাই আসলে দেখতে পাবে, সবাই এখানে সবাই দর্শন দেখতে করতে পারবেন। হ্যাঁ। আর দাদা এমনি এবছর কি আপনি আর কোনো পুজোর সাথে যুক্ত রয়েছেন? হ্যাঁ, আমরা একটা টিম ওয়ার্ক, আমরা টিম কাজ করি। তো প্রদীপ দাস আমাদের মেন গাইডেন্স আছে, তার সাথে তিলক চন্দ্রনাথ শাহ তিলক আছে, দেবব্রত হালদার আছে, বিক্রম দে আছে। আমরা একটা টিম কাজ করি। আমাদের দুটো জায়গায় কাজ চলছে, সমাজসেবী সংঘ এবং বেহালা ফ্রেন্ডস। বাহ, মানে বড় বড় দুটো। মানে বড় আমার project ব্যক্তিগতভাবেই জানতে চাইছি একজন শিল্পী হিসাবে মানে আপনারা এইভাবে ম্যানেজ কি করে করেন? না, ওটা তো এটা তো করতেই হয়, ছোটখাটো এই কাণ্ড এই নয়। চাপটা তো নিতেই হয়। এই মানে সময় একটা সত্যি। চাপ থাকে। আমরা প্রতি বছরই আগের বছরে দুটো কাজ করেছি, দমদম তরুণ দল করেছি, বেহালা ক্লাব করেছি। বাহ তার আগের বছর নাকতলা উদ্যান সংঘ করেছি, দমদম তরুণ দল করেছি। বাহ। তো প্রতি বছরই দুটো করে কাজ আমরা করি। আমাদের একটা টিম আছে, আমরা পুরোটা টিম ওয়ার্ক। এটা তো কোনো একজনের পক্ষে সম্ভব নয়। স্বাভাবিক। এখানে সবাই কাজ করছে, এতগুলো সেকশনে কাজ হচ্ছে, কাঠের কাজ হচ্ছে, লোহার কাজ হচ্ছে, প্লাস্টার সিমেন্টের কাজ হচ্ছে, বস্তা দিয়ে আমরা কিছু কাজ করছি, অন্য ডেকোরেশনের কাজ হচ্ছে, দেওয়ালে স্ক্র্যাচ হচ্ছে। তো এই বিভিন্ন সেকশনে সবাই মিলে সবার পরিশ্রমটা একসাথে গিয়ে একটা জিনিস তৈরি হয়। এটা তো কারো একার পক্ষে সম্ভব নয়। ঠিক ঠিক। ওইভাবেই হয়ে যায়। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আপনি যে আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন। থ্যাংক ইউ। আর শারদীয়ার অগ্রিম তৃতীয় শুভেচ্ছা রইল। অবশ্যই। ভালো থাকবেন দাদা। অবশ্যই, ধন্যবাদ। তো এই ভিডিওর মাধ্যমে মোটামুটি আপনাদের সামনে যতটা সম্ভব এবছরে বেহালা ফ্রেন্ডস ক্লাবের যে পুজোর ভাবনা এবং এবছরের এখানকার যে এই মুহূর্তের পুজোর প্রস্তুতি সমস্তটাই তুলে ধরার চেষ্টা করলাম। বাকি এর বেশি এক্ষুনি এখানে আর কিছু দেখে বোঝা সম্ভব নয়। শিল্পীর মাথায় যে চিন্তা ভাবনাগুলো এই মুহূর্তে চলছে সেটা দেখার জন্য অন্তত আমাদেরকে পুজোর সময় এখানে একবার হলেও আসতে হবে। আর কারা কারা আপনারা বেহালা ফ্রেন্ডসের ঠাকুর দর্শন করতে আসেন পুজোর সময় সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তবে ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।